ও সবার প্রিয় আধুনিক কমেডিয়ান নিগম নাইয়া তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মরে। তোমরা আমার গান এতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। শুরু করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদ পদ্মে স্মরণ করে মা কালী, মা সরস্বতী ও মা মনসার আশীর্বাদ মাথায় নিয়ে 1431 ও 32 বঙ্গাব্দ চ্যালেঞ্জ নয় চমক লাগাতে আনন্দ প্রধান প্রতিষ্ঠিত, সাধনা প্রধান প্রযোজিত, অপূর্ব প্রধান পরিচালিত, নিগম নাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত প্রথম পর্বের প্রথম নাট্যার্ঘ ভ্রান্ত পথে ক্লান্ত পথি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাত রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। দেখো দেখতে দেখতে তোমার আমার ভালোবাসা বয়স প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু এভাবে আর কতদিন? এবার তুমি বাড়িতে বলে দাও প্লিজ। হ্যাঁ, তোমাকে আমি সব কথা বলবো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। ওমা সত্যি? এই বলো না, বলো কি সারপ্রাইজ বলো। তবে দূরে কেন, কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, তারপর আমি সব কথা বলবো। যা দুষ্টু কোথাকার, কেউ দেখে ফেললে? দেখবে আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি। হয়তো আমরা বিয়ে করিনি, কিন্তু মন থেকে দুজন দুজনকে স্বামী স্ত্রী তো মেনেই নিয়েছি। ছাড়ো ওসব হেয়ালি কথা। জানো প্রীতি, আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। ওমা সত্যি? 3 দিন পর পোস্টিং। মা বলেছে সামনে মাসে আমাদের বিয়ে। সত্যি ভগবান তোমার আমার কথা শুনেছে। আজ মনে হয় তুমি বসন্তের বাতায়ন, আমি শরতের কাশফুল। তুমি বর্ষার শ্রাবণী মেয়ে, আমি নদীর আঁকা বাঁকা কুল। প্রীতম মরবে না ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মরবে না ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়ে স্পন্দে, মরবে না ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত, পুরে বসলা চলো প্রান্ত। আলোকের দীপ্তে বলান্ত, মুখরিত অধীর আনন্দে। মরবে না ওঠে কোন সুরে বাজে, না ওঠে কোন সুরে বাজে। কে? ছাড়া বললে কি ছড়া যায়? তোমার যৌবন আলিঙ্গন উষ্ণতা আমার শরীরের টেম্পার 105 ডিগ্রি। আমি এখন যৌবন যারা আসক্ত, আমার কাছে এসো। আমি হলাম এই এলাকার যাকে না বলে একটি ভুল ঘটে না।
যাকে না জানে একটি যুবতী মেনে বিয়ে হয় না, যার ইচ্ছার বিরুদ্ধে একটি শিশু জন্ম নেয় না। আমি সেই মহিম ঘোষালের ছেলে, প্রেম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর, ছিটতে পারবি না আমাদের একটা। আমি তোরা সাহায্য করবো। গ্রামে যে সমস্ত মেয়েদের অত্যাচার করেছি তারা সবাই সাক্ষী দিবি এই বাপ বেটার বিরুদ্ধে। মনে রাখবি জানো, আর শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব মানে পরিবর্তন। আমার জীবন যায় যাবে, তোর শাস্তি আমি দেবই। পাগলি রে, প্রেমিক চিনলে না? প্রেমিক কাকে বলে জানো? প্রেম ভালোবাসার জন্য একটি মনের দরকার হয়, যেটা তোমার মধ্যে নেই। যে মেয়ে দেখলে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি, লোকের আঘাতে ছিন্ন ভিন্নকার নিষ্পাপ ভালোবাসার পাপিক লোকই তাকে প্রেমিক বলে না, তাকে বলে নর পশু। এখনকার ভালোবাসা অন্তর থেকে হয় না, এখনকার ভালোবাসা হয় শারীরিক সম্পর্ক দিয়ে। চুপ কর জানোয়ার। যাকে মন থেকে ভালোবাসা যায় আর সবকিছু ভালোবাসা যায়, ভালো খারাপ দুটোই। তুই মেয়েটাকে ভালোবাসিস, ওর সাথে প্রেম করিস। আমার রাস্তা পুরো পরিষ্কার, গাড়িটা আমি চালাবো, আর এই গাড়ির মিটারের দামটা তুই দেবে। তুই কি বলতে চাস? প্রেম ঘোষালে বলে না, করে দেখো। এই কে আছে? ধর্ষণ নাকি? এ নাকা 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 বন্দে নাকা বন্দে নাকা বন্দে। এ নাকা 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 বন্দে নাকা বন্দে নাকা বন্দে। এই নাকা 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 বন্দে নাকা বন্দে নাকা বন্দে। তুই তো এযুগে দেবদায় রে। যে ধর্ষিত মেয়েকে বিয়ে কর, কাল সকালে পেপারে বড় বড় করে লেখা হবে, ধর্ষিত মেয়ের পুলিশ প্রেমিক। আমি তোকে ছাড়বো না। তুই হয়তো চিনিস না, আমি একজন পুলিশ অফিসার। আইনের সাহায্য নিয়ে তোকে আমি ফাঁসি কাটে ঝোলাবো। আমার যে সব কিছু শেষ হয়ে গেছে প্রীতম, ওই নারী পশু আমাকে শেষ করে দিয়ে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমাকে মেরে ফেলো প্রীতম, আমাকে মেরে ফেলো। না প্রীতি না, তুমি তো আর 5টা মেয়ের মতো ভীতু নয়। তোদের বাবার 16 কলা পূর্ণ হয়েছে। তোদের তুই বাবাটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তারপর আমি প্রীতিকে বিয়ে করে সমাজকে দেখিয়ে দেবো প্রেম হয় মন থেকে, দেহতি নয়। চলো প্রীতি, এবার আমরা থানায় গিয়ে কেস করবো। নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর, জিততে পারবি না আমার একটা। এখানেই শেষ করে দেবো রে, শেষ। আমি এত বোকা নই, আমি পুলিশ ফোর্সে এসেছি। একটা ফোন করলে খেল খতম। আমি বলছিলাম কি, আমার ছেলেকে ছেড়ে দেবো। আমি অন্যায় করেছি, আমাকে তোমরা যে শাস্তি দেবে না আমি সে শাস্তি মাথা পেতে নেব। বলো আমাকে কি করতে হবে বলো, যত টাকা চাইবে তত টাকাই আমি দিয়ে দেবো। পারবি টাকা দিয়ে এই সমাজে ধরিস তার নাম মুছে দিতে? পারবো। টাকা সব হয়, টাকা থাকলে 80 বছর বুড়োর সঙ্গে 16 বছর যুবতী মেয়ের বিয়ে হয়। টাকা থাকলে সাক্ষী কিনে আসামিকে জেল থেকে বের করে যায়। টাকা থাকলে না অনেক সময় ধর্ষণ কেস ও সুসাইড কেসে পরিণত হয়। বল শালিক কত টাকা লাগবে, নইলে তোকে এখানেই আমি। একটাও কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি। ও মা, মা জননী, মা গো মা, বাচ্চা ছেলে, মা ভুল করেছে মা।
দয়া করে তুই কেস করিস না আমার, কেস করিস না। বল মা বল, আমাকে কি করতে হবে বল, তুই যা বলবি আমি সেটাই করব। তোমাকে কিছু করতে হবে না, যা করার তোমার ছেলেই করবে। বল ছেলে কি করতে হবে? আমাকে তোমার বিয়ে করতে হবে। না, যাকে আমি ধর্ষণ করেছি সে হবে আমার স্ত্রী। শালি তোকে আমি এখানেই গুম করে দেব রে। শুয়োরের বাচ্চা, বুঝতে পারছিস না? আমরা তো ফাটা বাসে আটকে গেছি, যত নাড়াচাড়া করবি তত নিজেদের লাগবে। যা, বধূ মাতাকে নিয়ে বাড়ি চলে যা। ওমা জননী মাগো, আমি রাজি মা, আমি রাজি। তবে হ্যাঁ, বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে 1 সপ্তাহ পর। আর 1 সপ্তাহ আমি তোমাদের বাড়িতেই থাকবো। না, এইভাবে একটা মেয়েকে আমি নিয়ে যেতে দেবো না। একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলে কি ধর্ষকের সাদা মুকুব হয়ে যায়? প্রীতম, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তাহলে আমার এই সিদ্ধান্তের উপর তুমি কথা বলো না প্রীতম। আর যদি তুমি কথা বলো তাহলে জানো তুমি তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার শরীরটাকে ভালোবেসেছো। আমার ভাগ্য আমার উপরে ছেড়ে দাও প্রীতম, তুমি ভালো থেকো প্রীতম, তুমি ভালো। তবে তুমিও শুনে রাখো প্রীতি, এই বাড়ির ওপর সর্বদা আমার নজর থাকবে। চল মহিম ঘোষাল, এবার বাকি জীবনটা জেলে কাটাবে। জেলে বসে বসে কাটাতে কাটাতে হবে। ওরে আমি হলাম এই সমাজের আতঙ্ক, ঘুন পোকার মতো আমি কুড়ে কুড়ে খাবো। তবে তোমরা ভেবো না আমি যে আর ফিরে আসবো না, কারণ আমার হাতটা না অনেক লম্বা। কারণ ওই যে বললাম নামটা আমার মহিম ঘোষাল। তোরা যত চেষ্টা কর শিখতে পারবি না মানে। আজ আমার বাসা চারিদিকে শোনাই বাজছে, আলোর রশ্মি ঝলমল করছে। আমি কোনদিন ভাবিনি যে প্রীতির সাথে আমার এরকম ভাবে কি হবে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম হতে চাই না। জ্ঞান হওয়ার পর থেকে মাকে তো কোনদিন দেখিনি। অপরের মুখে শুনেছি আমার মা বাবার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিত। এই মেয়েটা প্রীতির মতো। মেয়েটা আমাদের বাড়িতে 1 সপ্তাহ আছে, ঘর থেকে বের করার জন্য আমি ওর উপর কম অত্যাচার করিনি, কিন্তু মেয়েটা সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিয়ে ওর হৃদয় স্পন্দন দিয়ে কিভাবে যে অমানুষটাকে নিজের অজান্তে মানুষে পরিণত করে দিয়েছে আমি নিজেই বুঝতে পারিনি। এখন প্রীতিকে এক মুহূর্ত না দেখলে আমার মনের মধ্যে কষ্ট হয়। তাহলে কি আমি নিজের অজান্তে প্রীতিকে ভালোবেসে ফেলেছি? এটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো প্রেম। কারণ জীবনে তো কোনো কারো ভালোবাসা পাইনি। সত্যি কথা আমি কিন্তু এইরকম হতে চাই না, কিন্তু মাতৃহারা সন্তান সমাজে লম্পট হবে। মেয়েটা খুব অভিমানী, শুভ দিচ্ছির সময় আমার দিকে একবার তাকালো না। আর কেনই বা তাকাবে? আমি ওর সঙ্গে যা দুর্ব্যবহার করছি মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না নরপশু। যার জীবনে কোনদিন ভালোবাসা ছিল না সে যখন নতুন করে ভালোবাসার স্বাদ পেয়েছে সে নিজের নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু আমি যাকে ভালোবাসি কথাটা বলবো কি বলে, কিন্তু আমাকে তো বলতেই হবে। আজকের আমাদের বাসনা প্রীতিকে যে ভালোবাসি কথাটা থেকে প্রীতিকে বলেই তবে প্রীতি আমি না তোমাকে জানি ভালোবেসে ফেলেছি। তুমি বিশ্বাস করো আমি আর মদ খাই না। তোমাকে কথা দিচ্ছি আমি মদ কোনদিন স্পর্শই করবো না। শুধু একটিবার তুমি আমাকে বলো যে তুমি আমাকেই ভালোবাসো। জানো প্রেম জীবনে একবারই আসে, আমার এসেছিল। তাহলে তুমি ওকে ভালোবাসো নি, আমার সাথে অভিনয় করেছো। তুমি কি এখনো প্রীতমকেই একবার এসেছিল আমার দুয়ার প্রান্তে, সে তো মৃদুবার এসেছিল পারিনি তা জানতে। একবার
স্বপ্ন দেখছি প্রীতি, তুমি স্বপ্নটা ওইভাবে ভেঙে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপুর জ্বলেনি। সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপুর জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে পারিনি, তারে পারিনি ফিরাই আমি আনতে। একবার এসেছিল নীরবে, একবার এসেছিল নীরবে। তুমি আমার ভালোবাসাকে এইভাবে অস্বীকার করতে পারো না প্রীতি। আমি তোমাকে নিয়ে নতুন করে বাজার স্বপ্ন দেখছি, স্বপ্নটা মাঝ রাস্তায় ভেঙে দিও না। আমার কাছে আসবে আমি এখানে আছি। আমাকে বলো না কি হচ্ছে, আমাকে বলো না, আমাকে বলো না কি হচ্ছে, বলো না। আমি যে বিষ খেয়েছি। না! উঠিতে থামিয়া গেছে জীবনের সুখ, আত্মা সুখ হবার আত্মাহুতি দিয়েছে। স্বপ্ন যখন পূরণ করবে না, বৃথা স্বপ্ন কেন? প্রীতি, আমি তো ছোট্ট একটা কাদার তার ছিলাম, কি দরকার ছিল সেই কাদার তারটাকে প্রতিমা তৈরি করা? যখন চক্ষুদানি করবে না, দরকার কি ছিল তাকে প্রতিমা তৈরি করা? আচ্ছা প্রীতি, তুমি তাহলে আমাকে ভালোবাসিনি বলো? এই 7 দিন আমার সাথে অভিনয় করেছো, আমি যে ব্যবহার করেছি সেই ব্যবহারের প্রতিশোধ নিয়েছিলে। আচ্ছা প্রীতি, তুমি অন্তর থেকে কি চাও? তুমি কি চাও আমি আগের জীবনেই ফিরে যাই? আমার ভালোবাসা ভুল ছিল না, কেন করলে তুমি চলো না? কি দোষে দোষী করে তুমি চলে যাও? অশান্ত মন আমার কিছু বোঝে না, ভুলতে পারি না আমি তোমায় সেদিন, কেমন ভুলে গেলে গো প্রিয়সী? ভুলতে পারি না আমি তোমায় সেদিন, কেমন ভুলে গেলে গো প্রিয়সী? আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে তুমি? আমার সাথে আমার ছড়া করার কোন প্রীতি, এ কি তোমার চোখে জল? বল জানোর, তুই প্রীতির সঙ্গে কি এমন ব্যবহার করেছিস? প্রীতি যে বিষ খেয়েছে। আমার প্রীতি বিষ খেতে পারে না, তুই নিশ্চয়ই ওকে জোর করে খাইছি, ওকে খুন করবি বলে। না প্রীতম না, ও ও আমাকে খাওয়াই, আমি যে নিজেই খেয়েছি। কেন প্রীতি, কেন? ওকে জেলে না পাঠিয়ে তুমি ওকে বিয়ে করেছিলে কেন? কেন কেন? সেদিন যে আমি জেলে পাঠাতাম, তাহলে ও জেল থেকে ফিরে এসে এই সমাজে আরো কত জীবন শেষ করে দিত। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে হিংস্রতা সরিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। জঙ্গল থেকে জানোয়ার তুলে এনে কোনো লাভ নেই, জানোয়ারের মন থেকে জঙ্গলে মুছে ফেলতে হয়। আর আমি সেটাই করেছি প্রীতম, আমি যে সেটাই করেছি। কেন মন করলে প্রীতি, কেন মন করলে? না প্রীতম না, তুমি আমাকে ছোবে না। আমি যে প্রেমের অগ্নি সাক্ষী করা স্ত্রী, আর তুমি তো এখন আমার কাছে পরপুরুষ। আর প্রেম হলো আমার তোমার কিচ্ছু হবে না, তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি আমার সাথে দাবি করছি তোমার কিচ্ছু হবে আমার সাথে। দেখো না, আমরা নতুন করে একটা ছোট্ট সংসার করবো, সেই সংসারে তুমি থাকবে আর আমি থাকবো, তোমার কিচ্ছু হবে না। আমার কোনো আমি প্রেম হয় অন্তর থেকে, এই হৃদয় স্পন্দন থেকে। তুমি তোমার প্রেমকে পেলে না, আমি আমার প্রেমকে পেলাম। কেন বোকা বোকা কথা বলছো? তোমার কিচ্ছু হবে না, তোমার কি আমার শ্বাস বন্ধ? পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে সব কথা বলার সময় এখন না, তুমি আমার পিছনে কেমন যেন অন্ধকার নেমে আসছে, আমি কি দেখতে পাচ্ছি না?
তুমি কোথায়? আমি যাই। এই তো, যাও নাকি? তোমার কাছে আছে। এই তো, আমি কোথায়? আমি তোমার কাছে আছি। এই তো, যার হাতটা ধরে ছিল ভেবেছিলাম সে যে স্বার্থপরের মতো মাঝ রাস্তাতেই হাতটা ছেড়ে দিয়ে একেবারেই চলে গেল। বোকা কোথাকার। একসাথে যদি বাঁচতে না পারি একসাথে মরতে তো পারবো, অনেকের জন্য অপেক্ষা করে কেন না? যার জীবনে প্রেম ভালোবাসা মায়া মমতা কিছু নেই, তার ওই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মৃত্যুটা আমি শ্রেয় বলেই মনে করছি। এই পথটাতে চলতে চলতে পথটা শেষ বিন্দুতে এসে উপনীত হয়ে এখন মনে হচ্ছে আমি একজন ভ্রান্ত পথের ক্লান্ত পথি। বন্ধু প্রীতম, জ্ঞানাতে যদি তোমার কাছে অন্যায় করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। তুমি অপেক্ষা করো, দেখো আমি তোমার সাথে এখনই আছে। না বন্ধু না, তুমি এটা করতে পারো না। তুমি ওটা করো না। না বন্ধু, বিদায় বেলায় কোনো রাগ নয়, কোনো অভিমান নয়, কোনো অনুশোচনা নয়, কোনো অনুভূতি নয়। এই পৃথিবীকে যাকে যেতে দিতে হয় তাকে তো হাসি মুখেই বিদায় দিতে হয়। আজ আমার বলতে বাধা নেই, সমাজ চলছে মিথ্যা দিয়ে, সত্যের খোঁজ পাচ্ছি না। ভালোবাসার ইতি কথায় প্রেম জানে না প্রেমের ঠিকানা। দল ম্যানেজার আনন্দ মণ্ডল, বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট আনন্দ প্রধানের গদিঘর। সরাসরি যোগাযোগ 9732957346। নম্বরটি আরেকবার বলছি 9732957346। ঘোষণাটি শোনার জন্য ধন্যবাদ। ঘোষণাটি সমাপ্ত করলাম।